সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার খামারের জন্য আরেকটি ষাঁড় গরু কিনবো। তার জন্য বাড়ির পাশে এক ভাইয়ের বাসায় গরু দেখতে গেলাম। আমার বাসা থেকে ২ কিলো ফাঁকে এই গরুটা। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাইকে সঙ্গে করে নিয়ে এসে দেখতেছি এবং চারিদিকে ভালোভাবে খেয়াল করতেছি যে গরুটার কোনো সমস্যা আছে কিনা। সুপ্রিয় দর্শক গরুটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা খুবই অযত্নে ছিল। কোনোভাবেই যত্ন নিতে পারে না। ভাই খুবই ব্যস্ত থাকে। তারপর ব্যস্ত থাকলে হবে না। পশুর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে গরু পেলে কী লাভ? আপনারা দেখতেই পাচ্ছেন গরুর কী অবস্থা। ১ বছর আগে এই ষাঁড় বাছুরটা কিনেছিল ৬০,০০০ টাকা দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন। সুপ্রিয় দর্শক এই গরুটা আমার খামারের জন্য আজকে কিনবো। যদি দরদামে হয় তাহলে ইনশাল্লাহ আমার খামারে আসবে। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আকাশে মারা লিগাস হয়েছে একটা, আমি লাইছে একটা আকাশে মারা ১,৯৬,০০০ বেচলো, ১,৩০,০০০ দিলি অনেক কয়দিন তাহলে হ্যাঁ হচ্ছে কি খাওয়াই নাই তো আমার পাটাও দেখতেছিল আমার দেখবি যে গোয়ালে যে কাঁচা গোয়া টোয়া চুকা করে ফেলাইছে একবারে। যে ফ্যান রেশমিশ দেন না তো আবার। না কিচ্ছু করে না। এই জায়গায় বাদে কোন জায়গায় বাদে? এখানে ঘরের বাগানে বাইর থই দেখতে লাগছি খাওয়ায় এই এক মুঠ ভুষে কাটতে পোয়াল স্যার আমি তো বলছি এই আস্তে আস্তে কিন্তু গরু কিছু দেয়নি ঠিক আছে। এবার ফ্যান ধর আকাশে মারে জোরালি যায় এই সাথে গরু আগের বাতা দিল্লি যায় এখানে ৯৬ বেচলো আকাশে মারা ১,৯৬,০০০ হ্যাঁ এবার ৯৬ বেচছে ১,৩০ দিলি ছিল আর পরের দাম লিখে মনে হয়েছে এমনি রসি টসি মনে হয় ভালোই আছে না? রোজই খাওয়া তোমার সেই খালি দিলে হয় এই হবে মনে করো ১০০ গ্রাম ভুসি দিমা কিরমির ডোজ দেন নাই? কিলোমিটার দিয়ে নিব এই জানি তো এই অবস্থা। খালা বাড়ি থাকতে খালা যত্ন নাই তার মানে। যত্ন নাই যত্ন নাই এখন কারণে যে আমি মনে করো তোমার দোকান থেকে গরু গরু তোমার মনে করো তোমার জাবান গায়ে গরুর মতো করে ফেলাইছে একবারে। ৩-৪ মাস খাওয়ালে গরুটা থেকে অন্যরকম হয়ে যাবে ঠিক আছে। এসব গরুর টাকা মাইন নাই ৩-৪ মাস খালি মনে করো তোমার ওই যে খাদ্য দিলে মনে করো গরু সে অন্যরকম হয়ে যাবে ঠিক আছে। খাওয়ার সেই রুচি তোমার কিরমিট ডোজ দেয় না তাই খাওয়ার সেই রুচি ঠিক আছে। দেখতে জানো গোড়া কি খালি পোয়াল তারপরে দেখুন কীভাবে কুবা যাচ্ছে। তাই কি দেখা যায় দেখতে আছেন? আপনি তো কষাই গরু দেখতে আইছিলেন। আরে এমনি ও আমার কইছে পাঠি পার্টি দেশ বাসটা বেশি গেল এইসব প্রথম থাকছিল তো বুঝছো এই যে ঝাপাই ময়লা কি ঝাপাই নিয়ে নেই ঝাপাই নিয়ে যে সব ময়লা কত দেখতে যে বাসের প্রথমই রয়েছে রাতে এখানেই থাকে খালি সন্ধ্যের সময় রাত করলে যে খালি ঘরে একটু বাঁধি কাঁচা থাকে একটু বাঁধি দিতে রাত করি সারাদিন এখানেই থাকে তোমার পলিথিনের নিচে থাকে ঠিক আছে এখানে আগুন হয়ে যায়। কি কোপ দিচ্ছ? পানি আগে পানি খাবি। মনে কর তোমার ২ কেজি করে ভুসি আর ১ কেজি করে ফিট দুদিন দেওয়া যায় আর অন্য রকমের কিরমিট জিং টিং দিলে ঠিক আছে কিন্তু এই খাদ্যটা আমার দেওয়ার জায়গা নেই এই জায়গায় ফিট দিলে পরে এখানে তোমার আগুন হয়ে যায় পাকা তাই ঠিক আছে থাকা যায় না না না, এনে গরু রাখলে গরু স্টক করবি। এমনি গোয়াল ঘর নাই ওই রকম। না আর কোনো যত্ন লাগে খালা মরে যাওয়ার পর বলেছি ছিল বাসু ৬০,০০০ দিয়ে একবারে চামড়া বসা বালাইছে গরুর। তোমার গরু তো কিনবো লাইকো এখন ডাক্তার বলছিল আমার হাটের সময় ডাক্তার বলছিল যে বলছিল যদি কিছু করতে চাই ওটি বাধা দিয়ে না বাধা দিলে কিন্তু স্টক করে পরে হাটে ঋণ করাই লাগবে ওই জন্য আমরা গরু কিন্তু আমার ঋণ ছিল দেখো না আমার হালকাতে ২,১০,০০০ আমার ঋণ ছিল তারপরেও মা গরু লিছে হঠাৎ করে টাকা দিয়ে গরু লিছি ঠিক আছে ডাক্তার বলছে যদি করতে চায় লস গেলেও করতে হবে আমার নিতে হলে ঘর এমনি গোয়াল টোয়াল করবো তারপরে গরু করবো ঠিক আছে কেন যে আমি বাজারে যাবো এই ধরে এরকম করে থাকবে এক গ্লাস পানি দেওয়ার লোকও নাই বেশি আমি যখন বাজারে যাবো রাত ১০টা থেকে ধর গরু ভাঙবো ঠিক আছে এরকম করে থাকতে নেই। আচ্ছা দেখলাম, পরে আপনাকে জানাবানি। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পায়ের গঠন এবং হাইটের দিক দিয়ে সব দিকেই ভালো ছিল, কিন্তু এটার একটাই সমস্যা অযত্ন এবং সঠিকভাবে খাদ্য দিতে পারেনি এবং ঠিকমতো গোসল দেয়নি, কৃমির ডোজ ঠিকমতো দেয়নি, তাই আজকে এই অবস্থা। সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, পরে বিস্তারিত আমি ভিডিও নিয়ে আসব। সবাই ভিডিওর পাশেই থাকবেন।